হ্যালো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। পঞ্চানন কাবানি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। শরীরটা ভালো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ঠিক সেইভাবে সুস্থ হয়নি। তো কবে একবারে সম্পূর্ণ সুস্থ হবো সেটাও জানি না। তো যাই হোক, বেশি কথা বলবো না। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতে সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানালাম। তো বন্ধুরা, আমি রান্নাবান্না করতে চলে এসেছি। তো এখন বাইরে সকাল 10:30। তো এর আগের ব্লগে বলেছিলাম আমার ছেলের জন্মদিন ছিল। তো সেই উপলক্ষে সেদিনে সংক্রান্তি ছিল, আমি ওই জন্য মাংস টাংস করতে পারি না। আমার বড় মেয়েও এসেছে, তো তাই আজকে ওর বাবা মাংস নিয়ে এসছে। তো মেয়েটা আজকে বাড়ি চলে যাবে বলেছিল, আমরা তা কখনো হবে না, মাংস খেয়েই তিনি যাবে। তো তাই জন্য ওর বাবা আজকে মাংস নিয়ে এসছে। তো সেই রান্নাবান্না চলছে, আর ওদিকে আমার মেয়ে সবজি টবজি কেটে দিচ্ছে। তো না বললে তো শুনে না, ঠিক আছে করো। তো তাই মধ্যে আয়োজন চলছে। তো সঙ্গে থাকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিয়ে দেখতে শুরু করো। তো ঠিক আছে, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে। মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি। মাংসটাকে ভালো করে ধুয়ে লেবু মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো শাক আলু বেগুন দিয়ে একটা ঘন্টা হচ্ছে। তো সঙ্গে থাকো। মাংসটা একটু ভালো করে নুনটা দিইনি অবশ্য, নুনটা কষার সময় দেব। আর এটাই দিয়েছি নুন, আবার সেই নুন বলে দিচ্ছি। হলুদ দিয়েছি, লঙ্কা আর সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো সর্ষের তেল, এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি মশলাগুলো বেটে সব রেডি করে নিই। আজকে তোমাদের দাদা ভাই রান্না করবে। মশলাটা বেটে নিই বন্ধুরা। ওদিকে মাংসটা ম্যারিনেট করা আছে। তোমাদের দাদা ভাই চলে এসেছে, তাকে আমি বলেছি, সে বলছে ঠিক আছে তুমি সব রেডি রাখো, আমি যাচ্ছি। ওই দেখো মশলা টসলা হচ্ছে, কাটা হয়ে গেছে। এখানে দেখো বাটা মশলায় রান্না হবে। এদিকে দেখো লঙ্কাটা ভিজিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, রান্না বান্না শুরু হয়ে গেছে। চিকেনটা খুব ভালোভাবে কষা হচ্ছে। তোমাদের দাদা ভাই কড়াটা একটু ছোট হয়ে গেছে, আর 2 কিলো চিকেন তো একটু অসুবিধা হচ্ছে। এখন গলাটা একদম খারাপ হয়ে গেছে কফ কাশিতে, ঠান্ডা লেগেছে। সেই আমাদের সবাই হয়েছিল। তারপরে দেখো তোমাদের দাদা ভাইকেও কিন্তু ছাড়েনি, তাকেও নিয়েছে ধরে। তো আজকে হয়ে গেছে প্রায় 4 দিন তার চলছে। তো তোমাদের দাদাভাই রান্না করে দিচ্ছে। মাংসটা অনেকটাই আছে, 2 কিলো মাংস আছে। আমি বললাম যে আমার বাড়িতে এসছে বড় মেয়ে, বাড়িতে 501 কেজি মাংস রান্না হয়, একসঙ্গে 2 কিলো মাংস রান্না কেমন হবে? আর মেয়ে বলছে বাবার হাতে রান্না অনেক দিন খাইনি, পাপা রান্না করে দেবে আমি খাবো। তো সেই জন্য সব মিলিয়ে ভালোই জমেছে। এই দেখো রান্না বান্না চলছে। একবার কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। মাংসর আলুগুলো দেখো লাল লাল করে ভেজে রেখেছি। আর এখানে দেখো ফ্রাইড রাইস হয়েছে। তো আমার ছেলে জন্মদিনের উপলক্ষে তার মেয়ে বলছে, মানে আমার মেয়ে বলছে যে এটা একটু ফ্রাইড রাইস করো। দেখো ফ্রাইড রাইস করেছি, একটাতে ভালো ধরেনি বলে এই দেখো 2 জায়গায় রেখেছি, ফ্রাইড রাইস রেখেছি। আর করেছি দেখো শাক আলু বেগুন দিয়ে ঘন্ট করেছি। আর এখানে তো ভাত তোমাদেরকে দেখিয়েছিলাম ফার্স্টেই। আর এদিকে দেখো কষা মাংস চলছে। নুন দাওনি তো বলো এখনো? দিয়েছো? ওই যে পেঁয়াজটা মশলা করার সময় না। তোমাদের দাদা মায়ের হাতে কিন্তু মাংস কষা বাম্পার হয়, দারুণ হয় বাবা। আগে মা ছিল না, নিজের হাতে রান্না করেছে তো এত বছর। দেখো আমার 2টো কন্যা, তারা হচ্ছে যে শর্ট ভিডিও বানাবার জন্য রেডি হয়ে গেছে একদম। এই দেখো শাড়ি পরে নিয়েছে, শর্ট ভিডিও বানাবে। এটা হচ্ছে আমার বড় মেয়ে। তোমরা অনেকে কমেন্ট করে বলতেছ আমাকে এটা তোমার কে হয়। এই দেখো আমার বড় মেয়ে, এরও হচ্ছে অমিত.কুমকুম চ্যানেল আছে, এও চ্যানেল করে।
তো তোমরা অবশ্যই তোমরা দেখেছো আমার মেয়েকে। আমাকে অবশ্য তোমরা কমেন্টও করেছো, বিশেষ করে রীতাদি কমেন্ট করেছে যে তোমার কি বড় মেয়ে ভিডিও করে ইউটিউবে, তো সেটা আমি বলেছি। তো অবশ্যই একটু ভালো করে ফেসটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো। না, আমার মেয়ে আমার ভালো, আমার মেয়ে যেমনই হোক, আমার বাচ্চা আমার ভালো। এদিকে দেখো একটা আমার কন্যা, এদিকে দেখো একটা কন্যা, এই দেখো এই কি সেজেছি, ই বাবাই কি এইরকম করে কেউ সরাসরি কেমন দেখাচ্ছে। আমার বাবু বসে আছে, তাকে খুব খিদে পেয়ে গেছে, কিন্তু তার ফ্রাইড রাইস এক বাটি খাওয়া হয়ে গেছে। কতটা খেয়েছো ফ্রাইড রাইস? এদিকে দেখো, এতটা খেয়ে নিচ্ছ। আমার ছেলে মেয়েদের কিন্তু ফ্রাইড রাইস খুব পছন্দ, বিশেষ করে আমার নুনুটার খুব পছন্দ। আমার নুনুটা হাম্পি খেয়ে নিচ্ছি। আমার ছেলে যেটাই খাবে, মা তুমি খাও, তুমি খাও। দেখো, তার বিশেষ করে বোরিং লাগছে। আমার ছেলের এখন স্কুল বন্ধ হয়ে গেছে, তার পড়াশোনা বন্ধ, সে এখন কি করবে ঘরে? এদিকে তার দিদির পরীক্ষা চলছে। তোমার কি হচ্ছে বলো, কি হচ্ছে তোমার? ভালো লাগছে না, বোর হয়ে যাচ্ছে। একদিকে টিভিও নো সিগন্যাল দেখাচ্ছে। এখন এই মাত্র নো সিগন্যাল দেখাচ্ছে, নিশ্চয়ই কোনো উপর থেকে কিছু হয়তো গন্ডগোল হয়েছে, তার জন্য নো সিগন্যাল দেখাচ্ছে। আর আমার ছেলে কার্টুন দেখতে পাচ্ছে না, মোগলি দেখে, ছোটা ভীম দেখে। কেন দেখে? খুব ভালো কাটতে পারে, এই দেখো খুব ভালো কাটতে পারে। কেক কাটা হচ্ছে, আমার মেয়ে নিয়েছে, মেয়ে নিয়েছে ছেলেকে কেক দিয়েছে। আমি বলেছিলাম যে কোনো দরকার নেই, পায়েস দিয়ে হয়েছে। মেয়ে বলছে না, আমরা সেলিব্রেশন করবো। দাদুকে খাওয়াচ্ছে। ভিডিও আছে, তুমি খাও, খাওয়াও। হ্যাঁ, তাকে খাওয়াও, তুলে আমাকে পরে খাওয়াবে না। ঠিক আছে, এবার তুমি অনেক খাই। সুন্দর সুন্দর দিদি খাওয়াও, আসলে দিদি খাইলে এইটা সুন্দর খাওয়া না বামানি। সাউসি দিদিকে খাওয়া। বড় মেয়ে কেকটা গিফট করলো আমার ছেলেকে, তার ভাইকে। বলছে যে না, আমি কেক নিয়ে আসবো, ভাইকে জন্মদিন পালন করবো। আগে দিদি বলো খাওয়া। তোকে খাওয়াবে, আরে বাবা আগে তোকে খাওয়াবে না। সাউসি দিদিকে ভালো করে খাওয়া। ঠিক আছে, এখন কাকে খাওয়াবে? তুমি এখন খেতে থাকো। এখন তো আমি পার্টি দিয়ে খাওয়া। কেকটা কে দিয়েছে বলে দাও। বড় দিদি। বড় দিদি দিয়েছে কেকটা, গিফট করেছে। তাহলে বড় দিদিকে হাম্পিতে দাও, হাম্পিতে দাও। ঠিক গুড। আজ তো এখানে হাম্পিতে। হ্যাঁ বাপি, দিদিভাইকে হাম্পি দিয়ে দাও, দিদিভাইকে হাম্পি দিয়ে দাও। এটা তো ফাটালি না, ওই ভাই এটা ফাটালি না। হ্যাঁ ওটা ফাটাবে, হ্যাঁ এটা তো বন্ধুরা, ওই ভাই না এটা ফাটা ফাটা ফাটা, ওটা ফাটা ভাই। ও ফাটাবে, ও ফাটাবে। হাতটা আগে খেয়ে নে। না ঠিক আছে, ফাটা, বাঁ দিয়ে ফাটা। উঠো, চুচটা গোড়া। হ্যাপি বার্থডে। তো বন্ধুরা, বেলুন ফাটানো হয়ে গেল। বেলুনের মধ্যে আমার ছেলে চকলেট ভরে রেখেছিল, তো বেলুন ফাটানো হয়ে গেল। তো বন্ধুরা, আমার ছেলেকে আশীর্বাদ করো, আমার ছেলে যেন অনেক বড় হতে পারে, আর লেখাপড়া যেন ভালো করে করতে পারে। আর কিছু চাইনি, আর কিছু চাইনি। আমার ছেলে যেন লেখাপড়াটা ভালো করে করতে পারে, আর কিছু চাইনি। এটাই আমাদের অনেক স্বপ্ন। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো
ভালোই চলছে আমাদের এখানে, মানে খুব 2 দিন 3 দিন ধরে বড় মেয়ে এসেছে, খুব আনন্দ হচ্ছে, হইচই করছে সারাদিন, একদম মানে হাসি হই হল্লোর মজা সারাদিন চলছে। তো সঙ্গে থাকো। তো এই দেখো তোমাদের দাদা ভাই এক গাল হাসি, দেখেছো? একবারে এক গাল। ছেলের জন্মদিনে হাসবো না? ছেলের জন্মদিনে তো হাসতে হবে। তো বন্ধুদেরকে বলে দাও যে আজ ভিডিওটা আজ এই পর্যন্তই, বলে আজকের দাও ভিডিওটা এই পর্যন্ত, আর দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবে, আর যারা আমার পুরনো বন্ধু আছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ঠিক আছে, আজ এই পর্যন্তই, টাটা। সবাই টাটা করো। টাটা টাটা বন্ধুরা।